আমাদের লোকাল পরকালের কান্ডারি এবং আমরা স্মরণকারীদের দল হেজবুল্লাহর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা আখির মুজাদ্দিদ বিশ্ববিদ্যালয়ের মহাপবিত্র নূরের কদম পাকে কোটি কোটি চুম্বক। মুজাদ্দিদ সাহেবের কদম পাকে কোটি কোটি চুম্বন। তাদের পরিবারের সকল সদস্যদের প্রতি মস্তকতা ভালোবাসা বুঝলে কদমে আমাদের সবার চুম্বক মুক্তের কদমে আপনাদের সকলের কর্মসে আরোজ করছি। আল্লাহ তাআলার অপর মহিলা কমে দেওয়া করে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কামনা করে বিশ্বনবীর প্রতিনিধি আখির মুজাদ্দিদ আখির কুরসি আপনাদেরকে এই দেশকে বাগানে বাগানে আপনাদের সকলকে পেয়ে উদ্ঘোষিত আমি আনন্দিত অনুপ্রেরিত। আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তস্থ অভিনন্দন জানাই এবং আমার ভালোবাসা রইল আমার ভালোবাসা বন্ধনা আছেন আমার কোরআনের ভালোবাসা মহব্বতের বন্ধনে আপনারা আবদ্ধ আমাদেরকে বাগানে আমাদেরকে দিয়ে গেছেন। সেই তাদের পার্টি তারা সকল দল আমার দুনিয়াতে শান্তি ফিরিয়ে আনা হারিয়ে যাওয়া আমার ফিরিয়ে আনার জন্য সাধনা প্রয়োজন। মানুষকে শক্তির সাথে শান্তি করতে নিয়ে আসার জন্য যে শিক্ষা বিশ্বনবীর সৈকত নিয়ে আসছিলেন পরিপূর্ণতাকে পরিপূর্ণ করে এবং সেই শিক্ষা প্রতি আবার পুনর্জাগরিত করতে বিশ্বনবীর পরমগ্রন্থের মধ্যে আপনাদের হাত দিয়ে আল্লাহ তাআলার অপার মহিমা অপার করুণাপূর্ণ লাভ প্রতিষ্ঠিত আল্লাহ তাআলার দরবারে এই পাঠটি আপনাদের সকলের উপরে সংগঠন মহিলা গ্রহণ সহ তৃণমূল পর্যায়ে পর্যন্ত শক্তিশালী অবস্থানে আছে শক্তিশালী হতে হবে। আমাদের বোঝার অনেক বাকি আছে, তাই আপনাদেরকে আমি আন্তরিক প্রীতি মোবারকবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। আপনাদের যে আপনাদের নজর দিতে যাচ্ছি আমার নজর আমার নবী মেঘাবাণী এবং আল্লাহ না আপনাদের অবশ্যিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, আজকে উপস্থিত আছেন, উপস্থিত আছেন মহাসচিব, উপস্থিত আছেন নেতৃত্ব মহাসচিব উপস্থিত আছেন সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকগণ উপস্থিত আছেন এবং মহিলা চাকরিকরণ উপস্থিত আছেন। এখানে আমি সবার জন্য আল্লাহ পাকের করুণা মুক্তির রহমত কামনা করছি। আমার কল্যাণ বস্তুদার আল্লাহ তাআলা আমাদের সকল উপকৃত হোক। সত্য উপলব্ধি করার পূর্ণিক আল্লাহ আপনাদের নায়ক করে। এখন এই জাতের পার্টি কেন করলেন? তিনি
রাজনীতি করতে আসছিলেন না, তিনি রাজনীতিকে পবিত্র করতে আসছেন। রাজনীতি হচ্ছে সকল নীতি কাজ। রাজত্ব পরিচালনা নীতি একটা পরিবার যদি আদর্শ হয়, পরিবারের অভিভাবক বাবা মা যদি আদর্শ হয়, ধার্মিক হয়, নৈতিকতায় অদ্ভুত থাকবে, মানবিক মূল্যবোধের দক্ষতা থাকবে, ক্ষুধাবৃত্তি থাকে, তাকওয়া থাকে, আল্লাহ তাআলার ভয় থাকবে এবং ন্যায় নীতি পরায়ণ হয়, তবে সেই পরিবারটা আল্লাহর রহমতের চাদরে নিচে আছে। সন্তান সন্ততিগুলো সাধারণত আল্লাহ তাআলার রহমত লাভ করে, পরিবারকে শান্তি লাগে। তখন তার কথা বলতে চলে কোটি পরিবারে রাষ্ট্র সংসার, সব কোটি পরিবার বা মানব ব্যক্তি। আমরা কি মানুষ আছি? আমরা মানুষ না। একটা শিশুকে আল্লাহ তাআলা একটা শিশুকে ব্যবস্থা করে নিতে পাঠান। আমরা অদৃশ্য জগৎ থেকে আসছি, ব্যক্তিগত জগতে আবার আমাদের সূক্ষ্ম জগৎ হয়ে নবময় জগতে যেতে হবে এবং আমল করে কালমান্বিত করতে হবে এবং আল্লাহ তাআলা সান্নিধ্য লাভ করতে হবে। এই চৈতন্য যাদের থেকে এবং আসার পরে ধীরে ধীরে শয়তানের স্পর্শ করে একজন থেকে শত কোটি মানুষ যখন শয়তানের আশ্রয় করে, তখন মানবিক বলুন মমতা থাকে না, আপদকাটা থাকে না, উচ্চতা থাকে না এবং মানুষ মানসিক থাকে না, আত্মবিশ্বাস স্বার্থী মানে পর্যায়ে দাঁড়ায়। মানুষ তখন ভয় অপবিত্র হয়ে যায়, শয়তান আমাদের পরিচালক হয়, মাথায় সঙ্গে যখন তাদের মানুষ দেখানো রূপান্তরিত হই, তখন দুনিয়াতে আসে, মারামারি হানাহানি আসে। দুনিয়াতে আমরা যে উদ্দেশ্যে দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা বন্দেগী করার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা সেই পথকে কিতাব থাকতেও, নিদর্শন থাকতেও, সবকিছু থাকতেও যখন আমরা মানুষ শয়তানের রূপান্তরিত হয়ে এই দুনিয়ার জন্য আমরা যা কিছু তাই করে বেড়াই, তখনই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথমে ভালোবাসেন জ্যোতির্ময় মহাপুরুষদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করেন। যদিও আমাদের সামনে কিতাব উপস্থিত, যদিও আমাদের সামনে আমাদের নিদর্শন উপস্থিত, যদিও আমরা জগতের শক্তি আমাদের সামনে উজ্জ্বল পাত্র, তারপরে আমরা কত দুঃখ হয়ে যাই, আমরা ধ্বংস করে যেমন কৃত্রিম জাতির সাথে শেষ নবী শ্রেষ্ঠ নবীর পূর্ববর্তী নবীর ইসলামে আসলে আল্লাহ তাআলা এই সত্য আল্লাহর সাথে উদ্ধার করা, আল্লাহর আত্মবাদী কাজ করা এবং পেশাগতের উপরে বেলায়েতের উপরে আধ্যাত্মিকতার লিখবে জাহেরে পরিপূর্ণতা হাসিলের উদ্দেশ্যে তিনি পবিত্র মানুষ হয়ে আল্লাহ জ্ঞানে, আল্লাহ দেখে, আল্লাহ সবার গুরুত্ব যাওয়া এবং আল্লাহ তাআলার রোজ শিক্ষণ হওয়া এবং আমাদের গুণাবলী পাওয়া, শিশুর পবিত্রতা দিয়ে গুণবতা দিয়ে একটা অল্পতে পুষ্টি দেওয়া এবং মহব্বতে ভরপুর থাকা। সেই মহব্বতের যাদের মহব্বত, সেই মহব্বতটা থেকে হারাই যেতেছে। অধিকাংশ ক্ষেত্রেই দেওয়া না, মহব্বতটাও নাই, মাদকও নাই, মহব্বত এবং এই খানিকক্ষণ বিশ্ব সংসারের স্থূলজগতে যেখানে আমরা থাকবো না, যেখানে আমাদের গৃহস্থায়ী বসবাস নয়, সেটার জন্য আমরা যা কিছু করি, অন্যায় কাজ করি, জ্ঞাতে অজ্ঞাতে জাহেরে বাতেনে, আমরা তো সব জানি। আর আকিদাতের মাধ্যমে আল্লাহ বন্ধু কোনো জানেন বলে আমরা ফাঁকি দিতে পারি। আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহ বন্ধু
বন্ধুদের চোখে দেওয়া যাবে না, কারণ আল্লাহ সত্যিকার তাদের সে অভ্যাসিত রাখে। এটা আত্মীয়তার কথা। আল্লাহ তালা বলে যে আমরা তোমার জান্ন বেঁচে দিই। এখানে আল্লাহ বহু বস্তু ব্যবহার করছেন জান্নাতের চাইতে, তবে আমাকে দরকার আল্লাহ ছিল আমার নিদর্শন ভিতরেই আছে, তুমি আমাকে খুঁজো। তাহলে এবং সেখানে সেটা আল্লাহ তালা বলে আমি যাদের হেদায়েত দান করবো না তাদেরকে তাদের জন্য বান্ধব এবং সেই ব্যক্তিত্ব সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ পছন্দ করে তেনারা যারা যারা পাকাবে হেদায়েতের ভাগ করলে আল্লাহ রসুল রেতালাতের দরজায় যারা আল্লাহ পবিত্র আল্লাহ হেদায়েতকারী তাদেরকে চানকাল পাঠিয়ে বিভিন্ন প্রকার ক্ষমতা দিয়ে বিভিন্ন প্রকার ক্ষমতা দিয়ে আল্লাহ তালা প্রেরণ করতেছেন। রসুলের কুজবানের উপাত্মবরকের পথ দেখে যখন যাও কাপড় হয়ে গেল দরজা খোলা রইল। পরবর্তীতে খোলাফায় রাশিদিন এবং খোলাফায় রাশিদিন এবং মাধ্যমে সে মহাসত্য প্রজা মহাসত্যের তখন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই জগতে আমাদেরকে খাইল, এই জগতে আমাদেরকে খাইল। তারপরে এখানে খেলা এই জগৎ লাভের উদ্দেশ্যে জগৎ লাভ করার বিধান তার একটা সীমা আছে। জগৎ লাভ করা বা জগতের সম্পদশালী হওয়া অথবা ক্ষমতা জন্মের না, কিন্তু তার নীতি আছে, এটা আল্লাহ প্রদত্ত নীতি। সেই নীতিটা হইতেছে তার সীমার মধ্যে থেকে হয় এবং আল্লাহ তার ভয়, মৃত্যুর ভয়, তাদের সেটা মৃত্যু ভয়, পরপারের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহ তালার শাস্তির ভয়। এই ভয়গুলোকে মানুষ মানুষ বানায় এবং তখন সে অহংকারিত হয় না। সে যতই ইবাদত করুক, যতই নামাজ রোজা রাখুক, অহংকার তাকে স্পর্শ করতে পারে না, কারণ মুখবারে মানুষ আল্লাহ। কিন্তু আল্লাহ প্রেমিকগণ আল্লাহ রাস্তার মুসাফিরগণ সেদিকে অগ্রসর হয়, সেই আল্লাহ পাকের দিকে তাদের হয়, তাই তাদের দায়িত্ব আল্লাহ নিয়ে আল্লাহ বলেন আমার অলির সাথে যারা দুঃখ করে আমি তাদের বিরুদ্ধে যে আল্লাহকে তো আল্লাহ পাককে তো ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহ পাককে তো ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহর বন্ধুকেও ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহর বন্ধুদেরকেও ফাঁকি দেওয়া যাবে না, রসুলের ইসলামকেও ফাঁকি দেওয়া যাবে না। তাই দুনিয়াতে আল্লাহ না সৃষ্টি হোক, দুনিয়াতে রক্তপাত হোক, দুনিয়াতে মানুষ পক্ষে দূরে সরে যায়, এটাই তো আল্লাহ তালা পছন্দ করেন। ওই কাজ আমাদের পাঠান না, আমাদের পাঠাইছেন কল্যাণের মধ্যে থাকতে, কল্যাণ স্থাপন করতে, বেদনা দূর করতে এবং সমস্ত দুনিয়ার মানুষকে আল্লাহমুখী করতে, রসুলের পালন করতে এবং তেনার প্রতিনিধির মহাপুরুষে নিজেদেরকে উৎসর্গ করতে, কেন আল্লাহর সন্তুষ্ট করা এবং আল্লাহ তালা পাওয়ার উদ্দেশ্যে মানুষ হতে হবে। আমরা স্তরে যত কাজলাম কিভাবে একটা দিনই রকম দিনই রকম কুসুমের তাড়া দিতে সেই দিনের থেকে বাচ্চাটা বের হয়ে আসবে, এই মুরগির বাচ্চাটা বের হয়ে আসবে, তারপরে আস্তে আস্তে ঠিক তেমনি ভাবে একটা শিশু যখন আসে আল্লাহ ভাবি করেন মুসলমান আসে শিশু কেন বাবা ইসলামিকরা অর্থাৎ মুসলমানের একটা শিশুর আমরা যে শিশু আছি, আমরা চিন্তা করে দেখি আমরা সেই শিশু আসছি, আমরা সেই শিশুটা নামাজ হয়ে গেছি, আমরা কুটির হয়ে গেছি, আমাদের কোনো মহব্বত নাই। ভাই ভাই
মারামারি করি, মা বোন মাকে মারে বা ছেলে বা মাকে মারে, মা ছেলেকে মারে, এমন ধরনের এই সামনে করলাম। মানুষ হয়ে না বিকৃত বিজ্ঞান অনুসরণ করে শয়তানের রাস্তায় যায়, সেই আমরা এখন এই বিজ্ঞান তো বিজ্ঞান না, এটা শয়তানের শয়তান চেষ্টা করে আল্লাহ তালা একটু করে ঘুরে শয়তান চেষ্টা করে আমাদের শিক্ষা দেয় যে টাকা করব অহংকার কর কোনো নিজেকে লুকায় রাখছে কষ্ট সহ্য করছেন, গালি খাইছে, কত নিন্দা, কত কিছু গেছে, কত কি কথা যাচ্ছে, কিন্তু তাদের তেনারাই সঠিক পথে আছেন এবং আল্লাহ তালা সত্য তেনারা চলছেন, আল্লাহ তার জন্য তেনারা চলছেন বলেই তেনাদের ইজ্জত আল্লাহ তালা করছেন এবং সেই পথে তেনারা পথ দেখাইছেন যে পথে গেলে মানুষ হওয়া যায়, যে পথে পৃথিবীতে থাকবো জগতে, জগৎ সংসারে এই সংসার রাখা যায়। আল্লাহ তালার সাধনা এবং পাশাপাশি আল্লাহকে পাওয়া সাধনা এবং পাশাপাশি জগৎ সব কল্যাণ প্রকাশ। তখন একটা মানুষ আল্লাহর পথে পথিত হয়, তখন আল্লাহ তালা তাদের আত্মশিক কাজ দান, আত্মশিক কাজ হলে আল্লাহ সকল আত্মশিক কাজ তুললো, হলে আল্লাহ হজুর রাখতো এমন একটা পর্যায়ে চলে যায় যে পৃথিবীতে বিচ্ছিন্ন আল্লাহ করে নিয়ে তারপরে আবার পৃথিবীর দায়িত্ব দেয়, তাদেরকে দিয়ে আল্লাহকে দায়িত্ব করবে। আল্লাহ সকল দুনিয়া থেকে সবাই দুনিয়া ত্যাগ করে তেনারা আল্লাহ পিটিয়ে চলে যান, আল্লাহকে পাওয়ার পথে তেনারা চলে যান। এই পৃথিবী প্রতি তেনারা কিন্তু ছোট হয়ে যায়, এমন এলাহি তাদেরকে স্পর্শ করে সেই পথে তারা কাঁদতে কাঁদতে রাস্তায় চলে যায়, তারা এই জগতে দিকে আসতে চায় না। কারণ এই পৃথিবীতে মানুষের হিংসা, বিদ্রোহ, মানুষের ক্রোধ, লালসা, মানুষের ভিতরে অহংকার ইত্যাদি ইত্যাদি শয়তানের মানুষকে নিজের অহংকার থেকে তখন সে অহংকারী হয়। এমনকি আল্লাহকে পাওয়ার পরে আমরা এবাদত বন্দী করে আল্লাহকে সন্তুষ্ট করে সেই কত বিপদ আছে, এই কত সচরাচর থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ পায় না। Sudah শেষ করে দিল আমাদের। এই নামটা আমরা যখন সীমাহীন পর্যায়ে চলে যায়, যখন রেডলাইন ক্রস করে তখন আছে। তাই মহাদেব ইসলাম আসার কথা, তাই ইসলাম ইসলামের কথা প্রশ্ন, এটা সত্য। আমাদেরকে দিয়ে যদি হইতো তাহলে ইসলাম ইসলাম আসতে হতো না এবং মহাদেব আসার নিশ্চয়ই আমাদের প্রতি বিজ্ঞপ্তি আছে। আমরা মুসলমানদের কথাই আমরা বিশ্বের হয়তো জীবনে এখন বিশ্ব সফর করে কাটছে, তখন বিশ্ব সফর করে কাটামাতে কোনো অনন্ত ছিল না, ছিল কি ছিল না। এবং রসুল্লার ভাড়া হয়ে গেছে, তারপর প্রতিনিধিদের প্রতি অনুরোধ করিয়ে সময় আমরা আস্তে আস্তে নষ্ট হলে শেষ পর্যন্ত আমরা ঘটাইলাম এবং পৃথিবীর জন্য ছেড়ে দিলাম, আল্লাহ রাস্তা ছেড়ে দিলাম, না পাইলা পৃথিবী, না পাইলা মাত্রায় বোঝা ধারণা করে। সেখান থেকে এইটাই হচ্ছে সরকার সরকারের সংস্থা, এই পৃথিবীটাই সরকারের সংস্থা। এখানে সরকারের সংস্থায় কিছু এখানে আমরা আমাদের পাঠিয়েছে বলে থাকবো। তাহলে মানুষের মতো মানুষ না হলো, আমাদের স্মরণ না হোক, যদি থাকি আল্লাহ তাকে বলে তোমার জাহেরা তোমার জাহেরা পুরো দেখা লাগে, তোমার রাতে সুরত করে তোমাদের হাজারকে কাজে তাদের দেখবো, তোমাকে কেন দেখবো, তোমার নিয়মখানে দেখবো। যখন অহংকার এসে পড়বে তখনই বুঝতে হচ্ছে কেন মানুষ রাজনীতি করছে। আর সেই অহংকার
ধ্বংস করার জন্য আল্লাহ রকমদেরকে পাঠাবে এবং আল্লাহ তাকে অভিজ্ঞতা করবে। সে অভিজ্ঞতা সুযোগ দিচ্ছে, যেহেতু কিনাদের মতো সেজন্য কিনার অভিভাবক দিচ্ছে। আল্লাহ তারা বন্ধু করলেও কিনাদের চান নাই, কিনার আল্লাহ বুঝাইছে, কিন্তু আল্লাহ তারা আল্লাহদেরকে পৃথিবী মুক্ত করছেন তখন যখন কিনার পছন্দনীয় বিশেষ সংস্কৃতের জন্য বান্ধবে পান পান পাত্র গেলে ক্ষমতা ক্ষমতা আল্লাহ তিনি পাঠাই এবং আল্লাহ গ্যারান্টি দিয়ে আসছেন। আল্লাহ সাবধান হলে এমন জ্ঞান করতে হবে দাদা রোগের অনুসরণ শুধু আমি বাহাদুরি করে বড় কথা গেলাম জীবন সেটা করতে গেলাম অনেক কিছু করলাম এখন অবর থেকে চিহ্ন করলাম বলে সুন্দর হবে আল্লাহ শয়তান তার নিজেদের পিছনে বেশি লাগে যে নাকি আল্লাহ রাস্তা তার হেদায়েতের উদ্দেশ্যে তাকে ধ্বংস করার জন্য ইসলাম সবাই করলেন ইসলাম করলে প্রধান অনুসরণ করে অথচ আমরা ঢুকে না আমরা বলতেছি সালাম আসে বলতেছি প্রত্যেকবার প্রিয়জন اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم চিন্তিত হওয়ার কারণ নাই, দুঃখিত হওয়ার কোনো কারণ আল্লাহ তাআলা নিজে রক্ষা করতেছেন, তার সাথে খেলা চলতেছে, মহব্বতের খেলা চলতেছে। দুনিয়ার কাজে আপনি যাকে প্রেরণ করবেন তার রক্ষা কবচ প্রাণ থাকবে। আল্লাহ বাকি কিন্তু পুত্র তারা মানুষের প্রকাশ করেন এবং কিনার পুত্র হিসেবে প্রকাশ পেয়েছে। তাই মানুষকে মানুষ হইতে হবে, মুখে হাসি সুখে বল পরামর্শ মানুষ হইতে হবে। মানুষ হয়ে মানুষের আমি বন্ধু জিন এবং ইনসান এই দিনের ভিতরে কোন পরিমাণ নাই ব্যক্তি থাকে আল্লাহ প্রযুক্ত ক্ষমতা এবং প্রধান থাকেন, আল্লাহ তার স্বয়ং রক্ষা করেন। কিন্তু ওই যে আমাদের আড়াই দিন পরেও